আরব ছিল এক অনুর্বর ভূমি। শত শত মাইল বিস্তৃত মরুভূমিতে সবুজের দেখা মিলত খুব সামান্য। এখানকার বাসিন্দাদের একটা বড় অংশই ছিল মরুচারী বেদুইন, যাদের কোনো ঘরবাড়িই ছিল না। আর যারা শহর বা গ্রামে বসবাস করত তারাও খুব বেশি অগ্রসর ছিল এমনটাও নয়। মূলত অনাবৃষ্টি আর অনুর্বর জমি আরবদেরকে এক ক্ষুধার্ত জাতিতে পরিণত করেছিল। আরবদের পশ্চাৎপদতার আরেকটি বড় কারণ ছিল তাদের নিজেদের মধ্যকার গোত্রীয় বিভক্তি। তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল আর এক গোত্র অপর গোত্রের প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করত। কোনো গোত্রের সাথে অপর গোত্রের বিবাদ সৃষ্টি হলে তা যুগ যুগ ধরে বিরাজ করত। আরবরা রক্তের বদলা নিতে কখনো ভুলত না। বংশ পরম্পরায় তারা নিজেদের মধ্যে শত্রুতা জিয়ে রাখত। তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি ছিল পারস্য ও রোম সাম্রাজ্য। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ভূমিগুলো নিয়ে এই দুই পরাশক্তির মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছিল শত শত বছর ধরে। কিন্তু এই মধ্যপ্রাচ্যেরই বিশাল অংশ জুড়ে বিস্তৃত আরব ভূমির ব্যাপারে পার্সিয়ান ও রোমানদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা। বাস্তবেই তৎকালীন বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল এই আরব ভূমির বাসিন্দারা। এটা যে সময়ের কথা, তখন সমগ্র আরব আচ্ছন্ন হয়ে পড়েছিল পৌত্তলিকতায়। তারা নিজের হাতে প্রতিমা তৈরি করত আর সেগুলোকে ঈশ্বর মনে করে পূজা করত। আর মূর্তি পূজারী আরবদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত মক্কার কোরাইশ গোত্র। তাদের এই নেতৃত্বের গোড়াতে ছিল মক্কা নগরীতে অবস্থিত অতি প্রাচীন একটি ধর্মীয় স্থাপনা কাবা। কোরাইশরা ছিল এই কাবার তত্ত্বাবধায়ক। আর এই কাবার প্রতি আরবদের দুর্বলতা ছিল সেই প্রাচীনকাল থেকে। তাদের এই দুর্বলতার প্রকৃত কারণ কি তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে আমরা যে সময়ের কথা বলছি তার ঠিক 40 বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা কাবা গৃহের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আরব ইতিহাসে এটা হাতির বছর নামে পরিচিত। আবিসিনিয়া থেকে এক বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেখানকার বাদশাহ আব্রাহা। তার উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করে দেয়া। আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কা উপত্যকায় পৌঁছে তখন নগরীর বাসিন্দারা দিক বিদিক পালাতে শুরু করে, কেননা এত বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল না। সবাই যখন কাবাকে একা রেখে পালিয়ে যায় তখন সারা নগরীতে নেমে আসে ভুতুরে নীরবতা। এদিকে মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল আব্রাহার বাহিনী। তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল, দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী, আর পেছনে ছিল অগণিত যোদ্ধা। সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা, আর তাকে ঘিরে রেখেছিল তার দীর্ঘদেহী রক্ষীরা। দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করেছিল, আর হস্তি যুদ্ধের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ের গায়ে। এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য, যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ, সেই মক্কা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী। নিজের প্রাণ বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে। রয়ে যান কেবল বনু হাশিম গোত্রের গোত্রপতি আব্দুল মুত্তালিব। পবিত্র কাবার মোতোয়াল্লি ছিলেন তিনি। মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না। এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারগ। নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মুত্তালিব। অতঃপর তিনি স্মরণ করেন সেই মহান প্রভুকে, যার নির্দেশে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন। আকুল হৃদয়ে তিনি বলেন, হে বিশ্বজাহানের প্রভু, এ তো তোমারই ঘর। আপন গৃহকে রক্ষা করার দায়িত্ব তুমি কি নেবে না? হঠাৎ আব্দুল মুত্তালিব চারপাশের আবহাওয়ায় কি যেন একটা পরিবর্তন অনুভব করেন। দূরে, বহু দূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান।
ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া, আর শীঘ্রই সমগ্র আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসে মক্কা নগরীর দিকে। এদিকে নিজের বাহিনী নিয়ে এগিয়ে আসছিল বাদশাহ আব্রাহা, কিন্তু হঠাৎ করেই বেঁকে বসে তাকে বহনকারী হাতিটি। সে সামনে অগ্রসর হতে গড়িমসি শুরু করে। অতঃপর তাকে যখন জোর করা হয় তখন সে বিদ্রোহ করে বসে। প্রচণ্ড ঝাঁকুনিতে সে নিজের পিঠ থেকে আব্রাহাকে মাটিতে ছুঁড়ে ফেলে। আব্রাহা কোনো রকম নিজেকে পাগলা হাতির পায়ের চাপা থেকে রক্ষা করে, কিন্তু হতবিহ্বল আব্রাহা তখনও জানত না তার কপালে কি ঘটতে চলেছে। এদিকে আব্দুল মুত্তালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে, যা ক্রমেই নগরীর দিকে এগিয়ে আসছিল। অবশেষে তিনি উপলব্ধি করেন এরা সমুদ্র থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। সংখ্যায় তারা ছিল অগণিত। চারিদিক আচ্ছন্ন করে তারা ছুটে আসে কাবা ঘরের কাছে আর তাকে ঘিরে চক্রাকারে আবর্তন করতে থাকে। আব্দুল মুত্তালিব সহসা উপলব্ধি করতে পারেননি তিনি ইতিহাসের এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা অতীতে কখনো ঘটেনি, হয়তো ভবিষ্যতেও কখনো ঘটবে না। বিস্ময় ভরা চোখে তিনি কেবল তাকিয়েছিলেন আকাশের দিকে। অতঃপর কাবাকে ঘিরে আবর্তমান পাখিরা তাদের গতিপথ হঠাৎ পরিবর্তন করে ফেলে। তারা সেদিকে অগ্রসর হয় যে পথ ধরে এগিয়ে আসছিল আব্রাহার হস্তি বাহিনী। মুহূর্তের মধ্যে মক্কা উপত্যকার আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ আবাবিল পাখির উপস্থিতিতে। অগণিত পাখির উপস্থিতি আর তাদের সম্মিলিত কিচিরমিচির আওয়াজ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় চরম আতঙ্ক। সেই আতঙ্ক কেবল হাতি ঘোড়া নয়, গ্রাস করে ফেলে গোটা সেনাবাহিনীকে। তথাপি তারা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আতঙ্ক কাটিয়ে প্রাণীগুলোকে শান্ত করা যায়, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রাণীগুলো তাদেরকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে নিরাপদ দূরত্বে। আর তখনই শুরু হয় আক্রমণের পালা। বিস্ময় ভরা চোখে আব্রাহা আর তার সেনারা দেখতে পায় আকাশ অন্ধকার করে বৃষ্টির মতো নেমে আসছে লাখ লাখ ক্ষুদ্র পাথর খণ্ড। মূলত আবর্তমান আবাবিল পাখিরা ঠোঁটে করে বয়ে এনেছিল এই পাথরগুলো। পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা। নিজেদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে তারা, কিন্তু তাদের সব চেষ্টা বৃথা যায়। এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে, কোনোটা তাদের মস্তক চূর্ণ করে দেয় আর কোনোটা তাদের বুক ঝাঁঝরা করে দেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাটির সাথে মিশে যায় আব্রাহার বিশাল বাহিনী। এক অলৌকিক সত্তার ইশারায় কাবা ঘরকে রক্ষা করার এই গল্প নিমিষে ছড়িয়ে পড়ে সমগ্র আরব উপদ্বীপে। দূর দূরান্ত থেকে মূর্তি পূজারী গোত্রগুলো দলে দলে ছুটে আসতে থাকে মক্কা নগরীতে। পরম ভক্তি সহকারে তারা পূজা করতে থাকে কাবা ঘর ও তার চারপাশে স্থাপিত মূর্তিগুলোর। এভাবে ঐতিহাসিক নানা ঘটনার মধ্য দিয়ে কাবা হয়ে ওঠে আরবের সবচেয়ে বড় তীর্থস্থান। ফলে মক্কা নগরী হয়ে ওঠে আরবের প্রাণকেন্দ্র, আর তার বদৌলতে কুরাইশরা হয়ে ওঠে আরবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। যদিও অন্যান্য আরবদের মতো কুরাইশরাও নানা গোত্রে বিভক্ত ছিল, তথাপি কাবা ও কাবা কেন্দ্রিক নেতৃত্বের প্রশ্নে তারা ছিল ঐক্যবদ্ধ। তারা জানত আরব ভূমিতে তারা ঠিক ততদিন সম্মানিত হবে যতদিন তারা সম্মিলিতভাবে কাবার নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে পারবে।